আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনী ইসলামিক ভাই ও বোনেরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকের আমরা একটি ভালোবাসার দোয়া নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এই দোয়াটিকে যদি আপনি পাঠ করতে পারেন, অবশ্যই আপনার ভালোবাসার মানুষ আপনার প্রতি পাগল হবে, আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। দুনিয়ার যে কোনো কোণেই থাকুক না কেন, আপনার কাছে আসার জন্য সর্বসময় উদগ্রীব হয়ে থাকবে, আমি কথা দিলাম। তাই ভিডিওটিকে না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ও আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা অনেক সময়ে দেখা যায় ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য হতাশাগ্রস্ত হয়ে যাই, কিন্তু আমরা তাকে পাই না। কেননা সে আমাদের সাথে অনেক সময় নাটক করে থাকে, আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে বুঝতেই দেয় না যে সত্যিকারের অর্থে সে আমাকে ভালোবাসে কি না। এই বিষয়গুলো যদি আপনার জীবনে আপনার সাথে ঘটে থাকে, তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য। আপনি এই ভিডিওতে একটি কোরআনি আমল করে আপনার ভালোবাসার মানুষটিকে কাছে আনতে পারবেন, দূর থেকে তাকে বাধ্য করতে পারবেন, আপনি তাকে নিজের প্রতি আকৃষ্ট করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনার ভালোবাসার মানুষটি যদি তাকে আপনি বাধ্য করতে চান, সেটি হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার স্বামী, হতে পারে আপনার কোনো আপনজন পরিবার বর্গর কোনো মানুষ। এক কথায়, যার যার সাথে আপনার সাথে হালাল সম্পর্ক আছে, সেই মানুষটিকে যদি নিজের প্রতি আকৃষ্ট করতে চান, বাধ্য করতে চান, তাহলে এই আমলটিকে আপনি করুন। হাতে হাতে আপনি 3 দিনের মধ্যে ফল পাবেন ইনশাআল্লাহ। আপনার ভালোবাসার মানুষটি আপনাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে, অর্থাৎ আপনার স্বামী বিদেশে আছে, সে আপনার কোনো খোঁজ নেয় না, আপনাকে কল করে না, আপনাকে এসএমএস দেয় না, আপনার ছেলে মেয়ের কথা সে কোনো সময় মনে করেন না। আপনি কি খাচ্ছেন, কি পড়ছেন, কেমন আছেন, কোথায় থাকছেন, কোনো খবরই যদি না নিয়ে থাকে, তাহলে আপনার স্বামীর জন্য এই দোয়াটিকে পাঠ করতে পারেন। অথবা আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে পরকীয়ায় লিপ্ত হয়, অন্য পর পুরুষের সাথে সম্পর্ক রাখে, তাহলে আপনি আপনার স্ত্রীর জন্য এই আমলটিকে শুধু 3 দিন করুন। তাহলে দেখবেন আপনার স্ত্রী পরকীয়া ছেড়ে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হইবে। অনেক সময় দেখা যায় এই সমস্ত আমলগুলোকে আপনারা যে কোনো মানুষের উপরে প্রয়োগ করেন, অর্থাৎ আপনি যাকে একদিন দেখলেন, তাকে চিনলেন না, তাকে জানলেন না, তার উপরে আপনি এই আমলগুলোকে প্রয়োগ করার চেষ্টা করেন, যার কারণে আপনাদের কোনো ভালো ফলাফল আপনারা পান না। বা আপনাদেরকে যে সমস্ত শর্তগুলো দেওয়া হয় যে এই আমলটি করার পূর্বে এই সমস্ত শর্তগুলো আপনাকে মানতে হবে, আপনি সেই সমস্ত শর্তগুলোকে না মেনে আমল যখনই করতে যান, তখনই কিন্তু আপনার আমল কোনো কাজে আসে না। আসবে বা কি করে? যে সমস্ত শর্তগুলো আমরা দিই বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন আমলতে, আপনারা সেই সমস্ত শর্তগুলোকে না পালন করে আপনারা অযথা আমল করে বসেন, যার কারণে কোনো ফল আপনারা পেতে পারেন না। তাই অবশ্যই আমল করার পূর্বে ভিডিওর মধ্যে ঠিক যেমন যেমন ভাবে আপনাদেরকে আমলের কথা বলা হবে, যে সমস্ত শর্তগুলো দেওয়া হবে, সেই সমস্ত শর্তগুলোকে আপনারা যদি মেনে বুঝে চলেন, তাহলেই কিন্তু আপনার ভালোবাসার মানুষকে আপনি আপনার কাছে পেতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনার বন্ধু আপনাকে ছেড়ে চলে গিয়েছে, আপনার কথা সে শোনে না, বা আপনাকে সে বুঝতে চায়নি, বা আপনার প্রিয়জনটি যাকে আপনি দীর্ঘ সময় ভালোবেসেছেন, রিলেশনশিপে ছিলেন, তাকে বিবাহ করার উদ্দেশ্যও আপনার মনের মধ্যে ছিল, কিন্তু হঠাৎ করে যেন সে আপনাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছে অন্য কোনো মানুষের সাথে, আপনাকে চেনেই না, যেন আপনি কল করলে কলও ওঠায় না, আপনি এসএমএস করলে তার কোনো উত্তরও আপনাকে দেয় না। যদি এমন ঘটনা আপনার সাথে ঘটে, তাহলে এই ভিডিওটিকে আপনি দেখুন। যে দোয়াটিকে আমরা বলে দেব এই ভিডিওর মধ্যে, দোয়াটিকে যদি আপনি পাঠ করতে পারেন, 100% আপনি কার্যকারী হবেন ইনশাআল্লাহ, আপনি ফলাফল ভালো লাভ করবেন। আপনি যদি আপনার স্ত্রীকে বা আপনার যে কোনো পরিবার পরিবর্গর মানুষকে নিজের কাছে করতে চান, নিজের প্রতি আকৃষ্ট করতে চান, তাহলে আপনি এই দোয়াটিকে পাঠ করতে পারেন। অযথা কোনো মানুষের উপরে আপনি পাঠ করবেন না। যেমন আপনি কোনো মানুষকে দেখলেন,
তাকে আপনার ভালো লেগে গেল, আপনি তার উপরে এই আমলটি প্রয়োগ করার চেষ্টা করবেন। খবরদার, যদি আপনি এমন করেন তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কেননা যাকে হালালভাবে জীবন জীবন সঙ্গিনী হিসাবে পেতে চান, তার জন্যই শুধু এই আমলটিকে করবেন। তাহলে ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনাকে তার করে দেবেন এবং তাকে আপনার করে দেবেন ইনশাআল্লাহ। আমলটি কোন সময় করতে হবে, কেমন করে করতে হবে, দিনের কোন সময় আমলটি করলে বেশি লাভবান হবেন, আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা খুব ভালো করে শুনবেন আর এইভাবেই আপনারা আমলটিকে করবেন। যারা আমলটি করতে চান সৎভাবে ভালো কাজে জীবন সঙ্গিনীকে পাওয়ার জন্য, আপনি এই আমলটিকে করার পূর্বে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আমিন লিখবেন। যাদের আমিনের উপরে লাভ রিয়াক্ট থাকবে তাদেরকেই এই আমলটি করার অনুমতি দেওয়া হবে। যে কোনো মানুষকে আপনি যদি পেতে চান হালালভাবে, তাকে এই আমলটিকে করুন, আপনি তাকে হালালভাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। এই আমলটিকে আপনারা দিনের যে কোনো সময় করতে পারেন। সবথেকে ভালো হবে মাগরিবের নামাজের পরে বসে ওই মুসল্লাতে যদি আপনি এই দোয়াটিকে পাঠ করতে পারেন। সর্বপ্রথম ৩ বার দরুদ শরীফ পাঠ করবেন। যে দরুদটি আপনার মুখস্থ আছে সেই দরুদটিকে পাঠ করবেন। তারপরে এই দোয়াটিকে ১১ বার পাঠ করবেন। তারপরে আবারও শেষে ৩ বার দরুদ শরীফ পড়বেন। যে দরুদটি প্রথমে পড়েছিলেন সেই দরুদটিকেই আপনারা শেষেতেও পড়বেন। ছোট্ট দোয়াটিকে আপনারা এইভাবে পড়তে পারেন, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এইভাবে দোয়া করার পরে ওই মুসল্লায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে ওই প্রিয়জন মানুষের জন্য আপনি কাঁদবেন, আল্লাহ আমি যেই মানুষটিকে ভালোবাসি মাওলা, সেই মানুষটিকে আপনি আমাকে হালালভাবে আমার কাছে পৌঁছে দিন আল্লাহ। দেখবেন আপনি যদি এই আমলটি শুধু ৩ দিন করতে পারেন, এত কার্যকরী এই আমলটি করে অনেক মানুষ ভালো ফলাফল লাভ করেছেন। আমাদের বিভিন্ন নিয়মিত ভিডিওর মধ্যে মানুষজন কমেন্ট করে, হুজুর আপনার এই আমলটি করে আমি অনেক লাভ পেয়েছি। আবার অনেক মানুষ বলে, হুজুর আপনার আমল করে আমি কোনো লাভ পাইনি। তার একটি কারণ হলো আপনারা ৫ ওয়াক্তের নামাজি নয়, আর যে আমলের মধ্যে যে শর্ত দেওয়া হয় সে শর্তগুলো আপনারা পালন করেন না। আপনারা দেখা যায় অনেক সময় দিনের যে কোনো সময়তে যে কোনো আমল করতে থাকেন, একসাথে অনেকগুলো আমল, তা করলে হবে না। যে কোনো একটি নির্দিষ্ট আমলকে যে সময় বেঁধে দেওয়া হয় সেই সময় অনুযায়ী আপনাকে করতে হবে, তবেই কিন্তু আপনি ভালো ফলাফল লাভ করবেন। নচেত আপনার যেমন মনে এলো তেমন আপনি আমল করবেন, কোনোদিনই ভালো ফলাফল পাবেন না। বিনা ওযুতে যদি আমল করা হয় তবুও কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না। অর্থাৎ আপনাকে আমলের পূর্বে পূর্বে ওযু বানিয়ে নিতে হবে খুব ভালো করে। যদি আপনি ভালো করে ওযু বানিয়ে আমল করতে যান তাহলে আপনার আমলটি কাজে লাগবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা এই আমলটিকে অনেক মনোযোগভাবে করার চেষ্টা করবেন এবং যারা ফলাফল ভালো পাবেন আমাদের এই চ্যানেলের মধ্যে এই ভিডিওর মধ্যে এসে অবশ্যই কমেন্ট করে যাবেন যে হুজুর আপনার দেওয়া আমলটিকে আমরা করে অনেক বেশি লাভবান হয়েছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের ভালোবাসার মানুষের সাথে মিলিয়ে দিক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই ভিডিওটি এতদূর পর্যন্ত। যদি আমাদের এই ছোট্ট ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটিকে বেশি বেশি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।